সিদ্দিক আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির নবী ফকির, সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন। নরম সাহাবী, এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই, জবাব দেন নাই, সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল, এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন। চটটা খাইয়া গালটা একদম 5 আঙ্গুলের দাগ বসে গেছে, দোপাশ দিয়ে মাটিতে পড়ে গেছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে। নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন, আরো জোরে ঠিক কিনা? নরম হাত যখন গরম হয় তখন খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম, হঠাৎ করে হয়েছে গরম। নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত, ওলি আল্লাহদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, সাহাবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর খাওয়া যায়। মুসা নবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে, সেই শিশুকালে দুধের বয়সে, দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসা নবীর হাতের তাপ্পর। খাইয়েই ডাক দিছে আসিয়া রে, ও আসিয়া কই গেলা, তাড়াতাড়ি আও, খবর হয়ে গেছে। কি হইছে? আমার গালে চোর মার। কেডায় মারছে? কয় এই ছোট বাচ্চায়। আসিয়া বলে এটা তুমি কি কও? ছোট বাচ্চা হাত নাড়ানাড়ি করছে, তোমার গায়ে লাগছে, গালে লাগছে, তুমি কও চোর। বাচ্চারা এমনি তো হাত নাড়ানাড়ি করে। ফেরাউনে কয় না গো আসিয়া, চোরটা আমি খাইছি, আমি বুঝি। ইডা বুজ্জা মারছে না না বুজ্জা মারছে আমি বুঝছি ভালো কইরা। ছোট মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি। তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা? উলামায়ে কেরাম হাত তুলে না, তুলে না, তুলে না। উলামায়ে কেরাম নরম জাতি, নরম থাকতে দাও। উলামায়ে কেরাম হাদিস পড়ায়, উলামায়ে কেরাম দিনের কাজ করে, দিনের কাজ করতে দাও। তোমরা মরা গরু হাড্ডি চাবাও, যা মন চায় তা চাবাও। আমাদের কোরআনে আঙ্গুল দিও না, আমাদের টুপিতে আঙ্গুল দিও না, মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না, নামাজে আঙ্গুল দিও না। উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাজিল করে, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না, ষড়যন্ত্র করবা না। মনে রাখবা, যদি করো, যদি আঙ্গুল তুলো, যদি কোরআনে আঙ্গুল তুলো, তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসা নবীর হাতের মতো, আবু বকরের হাতের মতো, ঠিক কিনা জোরে কর? যে যে লাইনে আসো এই লাইনে পণ্ডিতি করো, আরেক লাইনে যাও না। তুমি তোমার ইঞ্জিনিয়ারিং লই আসো, এই লাইনে পণ্ডিতি যা পারো করো। আমরা তোমারই কেনকে পণ্ডিতি করি না। তুমি ডাক্তার, ডাক্তারি লই আসো, এই লাইনে পণ্ডিতি করো। আমরা এই লাইনে গিয়ে কথা কইও না, কারণ এই লাইনে আমরা পণ্ডিত না। কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত, এই লাইনে পণ্ডিতি করতে আইও না। ইগানো করার আগে একটু বুঝছো, তুমি মেজর হওয়ার, ডাক্তার হওয়ার যাইও, যত যা কিছু হও, যার যার পণ্ডিতি, যার যার সাবজেক্টের উপর, ঠিক কি না? উলামায়ে কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে। সবাইকে এই কথা জেনে রাখা উচিত। আপনাদেরকেও যারা বগলের নিচে বুখারী শরীফ লইয়া লইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে, কয় নামাজ হয় না, মৌলবীদের কথা ঠিক না, মৌলবীদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না, জানাজা পড়লে জানাজা হবে না, রুকু ইবাই করলে হয় না, হাত ইবাই বাঁধলে হয় না, এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের ধরে বাংলা বুখারী লইয়া। আমি ভালো করে বলতে চাই, মনে রাখবার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে। যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে, পরিষ্কার টান দিয়া দুইরা মুফতি সাহেবের কাছে আনবেন, মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন, দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তখনই কইব আমার পেটে কামড় মারছে, আমারে বাথরুমে যাইতে হবে, ঠিক না? আপনারা কোনো তর্কে যাবেন না। আপনারা তো হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইছে, অতএব এর সাথে আপনারা চাপা করে পারবেন না। হে কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে, এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই, দেখবেন হের জ্বর উঠে গেছে, জ্বর। এটা হইলো হেড ট্যাবলেট, এটা হইলো ট্যাবলেট। আপনারা তর্কে দেন না, অন্তরে বলে ভাই এত হাদিস বুঝি না, এত সহি হাদিস আর হাসান হাদিস, সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কও, এত কিছু বুঝি না, চলো হুজুরের কাছে যাই, দেখবা এর সাথে সাথে 104 ডিগ্রি জ্বর, ঠিক না? পণ্ডিতি যার যার সাবজেক্ট।
প্যারে হাজিরিন, বলেন, আমরা নিষেধ করি না, উলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন, বলেন, বুঝান, কিন্তু একজন আলেমের, একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আর আলেমদের কথা শুনে আপনি বলতেছেন উলামায়ে কেরামের জবানে শুনছি, এমন কই আপনি করেন না? দাওয়াতে তাবলীগ করতেছে, ভালো ভালো, দাওয়াতে তাবলীগে এইভাবে চলছে, আলেমদের জবানে শুনছি, ভালো কথা। কও কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা থাকা লাগবে। এটা তো একটা পাগলেও বুঝে, তুমি মেজরিয়া বুঝো না তো তোমার মাথায় কি ঢুকছে, ঠিক কি না? একটা পাগলেও বুঝে। এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের শাইখুল হাদিস শাহ হুজুর যত সিজারের রোগী আছে এরার অপারেশন করবে, সবাই কইবেন ইন্না লিল্লাহ, হুজুর এবার এই কাম শুরু করলো। সিজার তো আর হইতো না, এটার মাইরা কবর দেওয়া লাগবে, ঠিক না? মরার কাম হইব, এই কাম তো হুজুরা করে না, তোমরা এটা করতে। প্যারে হাজিরিন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসাই দিয়েছেন, যদ্দুর গায়ে শক্তি আছিল এর গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে। সুজা নবীজির দরবারে গিয়া কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমারে ফিডাইছে। কই কই দে গালে, আল্লাহ নবী যেদিন গালে এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে, বুঝেন এটা কি জানতেন চোর? এটা কি জানতেন চোর? নবী বলতেছে তুমি ভুল বলতেছো, মনে হয় কামটা উমরে, কারণ আমার উমরে এইরকম কইরা অভ্যাস আছে, কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো, আবু বকর না, আবু বকর এমন করতে পারে না, আবু বকর তো নরম। ইহুদি কয় আপনার নরম সাহাবী গরম হইছে, আপনার নরম জনি আজকে গরম হইছে। আল্লাহ নবী বলে কেন? আমার আবু বকর তো হঠাৎ করে গরম হওয়ার কথা না, কয় এমনি দেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় এমনি। নবীজি আবু বকরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন আবু বকর ঘটনা কি? চটটা তুমি মারছো। সিদ্দিক আকবর, তিনি তো সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? জীবনে যে মিথ্যা কথা বলে না, সিদ্দিক। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে গালি দিছে, বাপ তুলে গালি দিছে, সব গালি সইতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে, আপনারে গালি দিছে, তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট। ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ হবে। আর ইমানদার যদি চুপচাপ চলে যায়, কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। চলে যায় যদি বোঝা গেল ঈমান নাই। কপালের ভিতরে নামাজি পড়তে পড়তে নামাজের কর পড়ে গেল, এরপর নবী বলেন তার ঈমান নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়, কয় থাক বলে ফেলছে, বলে ফেলো। এই বইলা যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে, আল্লাহ তুলে গালি দিছে। আল্লাহর নবী বলে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো, তোমার আল্লাহকে গালি দিয়েছে, দলিল দাও, দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন নবী গো কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে। সাথে সাথে আবু বকর চোখের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো, সব শুনছো। সাথে সাথে আল্লাহ জিবরাইলে পাঠায় কয় বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম।
নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি এক দল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে যুবক, এক দল করো, তুমি তোমার বন্ধু করে আরেক দল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনোদিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আবুল মুসলিম। ভালো করে খেয়াল করে শোনো রে যুবক, এজন্য বলতেছি মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়। আমাদের পরিচয়, আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন। নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। বাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ার নবী, দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই। জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক না? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই। বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে। এই দেশে আমরা সবাই বসবাস করব, ধর্ম হবে যার যার, দেশ হবে সবার। নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা। ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক কিনা? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও, আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও। এই দেশ মুসলমানের, কোন দেশের কোন ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী, রহমতের নবী, মদিনার রাষ্ট্রনায়ক। তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো, কিন্তু দেশ হবে সবার। কিন্তু আমার নবীকে মক্কার মানুষ থাকতে দিল না, জন্মভূমিতে নবীকে থাকতে দিল না রে। আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন, জন্মভূমি ছেড়ে নবী যখন বের হয়ে যাচ্ছেন, মক্কার দিকে তাকা তাকা মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন, চোখের পানি জরা জরা কান্দেন, আর বলতেছে, এরে আমার জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি। মক্কার মানুষগুলি যদি আমাকে নির্যাতন না করত, আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না। কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা, যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না। এই খানায় কাবা ছেড়ে মন চায় না, খানায় কাবা ছেড়ে যেতে মন চায় না। রে মক্কার জমিন, এই জমিনে আমি খেলাধুলা করেছি, এই জমিনে আমার বাল্যকাল, এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত। এই মক্কা ছেড়ে যেতে মন চায় না, মন চায় না। কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার জমিন, মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি জরা জরা নবী কান্দেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলতেছেন, বন্ধুকে জানায় দাও, জানায় দাও, আমি আল্লাহ কসম করে বলতেছি, বন্ধু যাও যাও, আর চোখের পানি জরায়ও না।
আর চোখের পানি ঝরায় না, ঝরায় না। আমি ওই কোরআনের কসম খায় বলতেছি যে কোরআন তোমার উপর নাজিল করেছি, অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরায় দিব।